অনেক দিন আগের কথা। এক বনে একটি শিয়াল বাস করত। সে খুবই চালাক প্রকৃতির ছিল। শিয়ালটি পশু পাখিদের সাথে বন্ধুত্ব করত এবং তাদের বোকা বানিয়ে শিকার করত। একবার শিয়ালটি খাবার জন্য কিছুই জুটছিল না। খিদার কারণে সে আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। যেহেতু সে মিথ্যাবাদী, তাই তার কোনো বন্ধু ছিল না। শিয়ালটি খাবারের সন্ধানে বনে দিনের পর দিন ঘুরতে লাগলো। একদিন খাবারের সন্ধানে শিয়াল যখন বনের মধ্য দিয়ে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ল একটি গাছের উপর। সেখানে একটি মোরগ বসে আছে। মোরগকে দেখে তো শিয়াল অনেক খুশি। তখন সে মনে মনে বলতে লাগলো, আরে এই মোরগ দিয়ে তো আজ আমার নাস্তাটা ভালোই হবে। অনেক দিন ধরে আমি কিছু খাইনি। তবে মোরগটিকে খেতে হলে তো গাছে উঠতে হবে। গাছটি তো অনেক উঁচু, তাহলে উঠব কীভাবে? শিয়ালটির কাছে সবচেয়ে কঠিন ব্যাপার হলো সে গাছে উঠতে পারতো না। তাহলে মোরগ কিভাবে শিকার করবে? তখন শিয়াল চিন্তা করতে করতে গাছের কাছে যায় এবং সে মোরগের দিকে তাকিয়ে বলে, ও মোরগ ভাই, তোমার জন্য একটা সুখবর আছে। শিয়ালের কথা শুনে মোরগটি বলল, আরে শিয়াল ভাই, সুখবর? কি সুখবর শুনি? বনের রাজা সিংহের কাছ থেকে একটি আদেশ এসেছে। বনে যত পশু পাখি আছে সবাই একসাথে মিলেমিশে থাকবে। কেউ কাউকে আক্রমণ করতে পারবে না। শিয়ালের কথাগুলো মোরগের সত্য বলে মনে হয় না। তখন মোরগ শিয়ালটিকে বলে, ও আচ্ছা, ঠিক আছে। মোরগের এই ছোটোখাটো উত্তর শুনে শিয়ালটি চিন্তায় পড়ে যায়। আরে একই, মোরগটি তো ঠিক আছে বলেই থেমে গেল। মোরগটিকে কীভাবে নিচে নামানো যায় সেই ব্যবস্থা করতে হবে। এই বলে শিয়াল নানান কায়দায় মোরগটিকে নিচে নামানোর চেষ্টা করতে লাগলো। মোরগ ভাই, তুমি এখনও গাছের উপরে বসে আছো? বনের রাজা তো বলেছে সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে। এসো, তাড়াতাড়ি নিচে নেমে এসো। শিয়ালের কথাগুলি যে সাজানো ছিল তা মোরগ বুঝতে পেরেছে। তখন মোরগ অনেক চিন্তা করে একটি বুদ্ধি বের করলো যে কিভাবে শিয়ালটিকে এখান থেকে তাড়ানো যায়। তখন মোরগ শিয়ালটিকে বলতে লাগলো, শিয়াল ভাই, এত খুব দারুণ খবর। তাই তো এই দেখো, তোমার কিছু বন্ধু তোমার সাথে দেখা করার জন্য এখানে এসে পড়েছে। মোরগের কথা শুনে শিয়ালটি অবাক হয়ে যায়। আমার বন্ধু? আমার তো কোনো বন্ধু নেই। এই মোরগটা কার কথা বলছে? সে মোরগকে জিজ্ঞাসা করলো। মোরগ ভাই, আমার কোন বন্ধু আসছে আমার সাথে দেখা করতে? তখন মোরগ মজা নিতে নিতে বলল, আমি শিকারী কুকুরের কথা বলতেছি, যে এখন থেকে তোমার বন্ধু, তাই না? শিকারি কুকুরের কথা শুনে তো শিয়াল ভয়ে কাঁপতে লাগলো। শিয়ালকে ভয় পেতে দেখে মোরগ বলল, আরে শিয়াল ভাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? এখন থেকে তো আমরা সবাই বন্ধু, তাই একসাথে চলাফেরা করব। তাহলে ভয়ের কি আছে? মানে তোমার কথা ঠিক আছে, কিন্তু হয়তো কুকুরগুলো সেই নিয়ম সম্পর্কে এখনও জানে না। আর এই কথা বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে মোরগ তার বুদ্ধির জোরে শিয়ালের হাত থেকে বেঁচে যায়। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যে বিষয়টি শিখলাম, অচেনা কারু কথা হুট করে বিশ্বাস করা উচিত নয়।